2024 সালের 5 আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে হামলা চালানো হয়। এক পর্যায়ে কারাগারের বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দিলে সরে যান দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা। এ সময় লুট হয় অস্ত্র, গোলাবারুদ, বালিশ, কম্বল, সিসিটিভি ক্যামেরা সহ গুরুত্বপূর্ণ মালামাল। এই সুযোগে কারাগার থেকে পালিয়ে যান 518 জন বন্দী। দীর্ঘ 2 বছরে আইন শৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনতে পেরেছে 173 জনকে। তবে এখনও নাগালের বাইরে রয়ে গেছে 345 জন। আর হামলার ঘটনায় লুট হওয়া 9টি অস্ত্র উদ্ধার হলেও চায়না রাইফেল ও শটগানের বিপুল পরিমাণ গুলি ফিরেনি আইন শৃঙ্খলা বাহিনীর কবজায়। দ্রুত সময়ের মধ্যে এসব অপরাধী এবং গোলাবারুদ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ফেরাতে না পারলে সমাজে নতুন করে অস্থিরতার শঙ্কা নানা মহলের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাধ্যমে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত। লিস্ট ধরে ধরে যারা বের হয়ে গেছে তাদেরকে আসলে আবার আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা উচিত। বাকি বুলেটগুলো তো বাইরে রয়ে গেছে। যারা দুর্ধর্ষ লোক তাদের হাতেই আছে বলে আমরা আশঙ্কা করছি। এগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত শেরপুর কখনো স্থিতিশীল হবে বলে আমরা মনে করছি না। পলাতক বন্দী ও লুট হওয়া গোলাবারুদ উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে ধরার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর আছে। এই বিষয়ে শেরপুর জেলা কারাগারের পক্ষ থেকে তৎকালীন সময়ে একটা মামলা রুজু করা হয়েছে। 1143 রাউন্ড গুলি মিসিং অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। বাকি গুলিগুলিকে আমরা উদ্ধার করার জন্য প্রচেষ্টায় আছি। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী লুট হওয়া 844 রাউন্ড চায়না রাইফেলের গুলির এখনো কোনো সন্ধান মেলেনি। শটগানের 331 রাউন্ড গুলির মধ্যে উদ্ধার হয়েছে 32টি। সময় সংবাদ, শেরপুর।